চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে এখনও রয়েছে দীর্ঘ লাইন। অনেকেই রাত থেকে অবস্থান নিয়েছেন তেল সংগ্রহের আশায়। এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন তেলের দাম বৃদ্ধির পর পেট্রোল পাম্পগুলোর চিত্র কতটা পাল্টালো, ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন, সবকিছু মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাথে দাম বাড়ার আগে এবং দাম বাড়ার পরে একেবারে অভিন্ন একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে পেট্রোল পাম্পগুলো খোলা আছে, যেগুলো তেল সরবরাহ করছে, সবকটিতে আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। ভোগান্তির আসলে শেষ নেই। মানুষের যারা মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার, অন্যান্য যানবাহনগুলো নিয়ে যারা তেল নিতে আসছেন, তাদেরকে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। এমন অনেকেই গ্রাহকরা আছেন যারা একেবারে রাত থেকে সকালে তেল নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন দীর্ঘ সারিতে, এবং তারা বলছেন যে অনেকেই যে তেলের দাম সমন্বয়ের পরেও তেলের বাজারে যে স্বস্তি না ফেরা দীর্ঘ সময় পরেও তারা তেল অনেকেই পাচ্ছেন না। অনেক পাম্প তারা ঘুরছেন, অর্থাৎ নগরীতে যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে এর মধ্যে অনেকগুলোই আসলে বন্ধ আছে। ফলে তাদেরকে যে নির্দিষ্ট কিছু পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতে ঘুরে তেল নিতে হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষা করতে হচ্ছে। ফলে এই যে ভোগান্তি, সেটির আসলে কোনো শেষ নেই। তবে পাম্প যারা মালিক তারা বলছেন যে পরিমাণ তেল তারা আসলে সরবরাহ পাচ্ছেন, সেই পরিমাণ তেলই তারা গ্রাহকদের দেওয়ার চেষ্টা করছেন। সেটি আসলে নিশ্চিত করবার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে এই তেলের সরবরাহর যে চেইন, সেটি বিঘ্ন হওয়ার ফলে মোটামুটি দেশের যে আমদানি রপ্তানি, সেটিতে এক ধরনের বড় প্রভাব পড়ছে। আপনি জানেন যে চট্টগ্রামে যে সমস্ত শিপিং ইয়াগুলো রয়েছে, নৌকাগুলো রয়েছে, যে সমস্ত ভেসেলগুলো রয়েছে, সেগুলো অনেকাংশে তারা আসলে পণ্য পরিবহন করতে পারছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন করতে না পেরে অনেকগুলো বিদ্যুৎ কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বহুমুখী একটা সংকট কিন্তু দেখা যাচ্ছে। তবে এই সংকট কবে নাগাদ আসলে কাটবে, সেই প্রশ্নের উত্তর আসলে কারো কাছেই নেই। তবে গ্রাহকরা চান যে অতি সত্বর সেটির আসলে বাজারে একটা স্বস্তি ফিরুক, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা আসুক যে তেলের সরবরাহটা স্বাভাবিক হবে আগের মতোই, এবং তারা নির্দিষ্ট সময় আসলে তেল পাবেন, সেটি আসলে নিশ্চিত করবে সরকার, সেটি তারা আসলে প্রত্যাশা করছেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর সাথে। ধন্যবাদ আপনাকে।